ইমাম হুসাইনকে প্রশ্ন করা হলো, তুমি কারবালার প্রান্তরে কেন শাহাদাত বরণ করলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগতের মানুষ, ও জগৎবাসীরা, আমি ইমাম হুসাইন কেন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলাম? কারণ তোমরা জানোনি আমার নানাজির গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য আমি হুসাইন শাহাদাত বরণ করলাম। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বন্ধুরা আমার, বৌদিরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন। এই কারবালার ঘটনা কত বেদনা, কত মর্মান্তিক দুঃখজনক ঘটনা। কারবালার প্রান্তরে ইমাম হুসাইন শাহাদাত বরণ করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়াজিদ ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ইয়াজিদের হুকুমে আহলে বায়াত নবীর কলিজার নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করলেন। কেন করলেন? ইসলামকে জিন্দা করার জন্য, গুনাহগার কোটি 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 উম্মতকে বাঁচাবার জন্য। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম হুসাইন যখন মদিনা মুনাওয়ারায় কুফাবাসী চিঠি দিতেছে, হুজুর আপনি আমাদের কাছে আসেন, আপনার হাতে বয়াত গ্রহণ করে আমরা ইসলাম গ্রহণ করব, আপনার হাতে বয়াত গ্রহণ করব, ইয়াজিদের হাতে বয়াত গ্রহণ করব না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইয়াজিদ হুসাইনকে ক্ষমতা দেবে না। ইয়াজিদ এজন্য চিন্তা করলো হুসাইনকে শেষ করে দিয়ে নিজের ক্ষমতা দখল করবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একদা আমার নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছে, হুসাইন তুমি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে, ইয়াজিদ বাহিনী কর্তৃক তুমি শাহাদাত বরণ করবে। হুসাইন কথা শোনার পরে বলল, নানাজি আমি কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করব। আরে নানা, আপনি ওই সময় কই থাকবে? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছে, ও হুসাইন আমি মদিনা মুনাওয়ারায় থাকব। হুসাইন এই কথা শুনে বলতেছে, নানাজি না না না, ও নানাজি আপনি মদিনায় থাকবেন না। আমি যখন শাহাদাত বরণ করব, না না আপনি আমার সামনে থাকবেন। আপনার নুরানি চেহারা দেখে দেখে আমি হুসাইন কালেমা পড়ে শাহাদাত বরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম হুসাইন কুফাবাসীরা যখন চিঠি দিল, বন্ধুরা আমার, হুসাইন কুফা যাওয়ার জন্য অগ্রসর হলো। ওই যখন কারবালার প্রান্তরে যখন পৌঁছলো, হুসাইনের সাথে ৭২ জন কাফেলা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
হুসাইন কারবালার প্রান্তরে গেল। তার মা বলেছে, হুসাইন যখন কারবালার প্রান্তরে পৌঁছবে, কারবালার প্রান্তরে পৌঁছলে তোমার গোড়াটার পা জমিনে ডেবে যাবে, চারদিক থেকে হায় হোসেন হায় হোসেন শব্দ আসবে, মনে করিও তুমি কারবালার প্রান্তরে এসে গেছ। হুসাইন কারবালার প্রান্তরে যাইতেছে। ইয়াজিদ তার বন্ধু জায়েদকে পাঠালো যাতে করে হুসাইন কুফায় পৌঁছতে না পারে, যেন তার হাতে বায়াত গ্রহণ কেউ না করতে পারে। এই জন্য ইয়াজিদ জায়েদকে নির্দেশ দিল, আদেশ দিল। আর জায়েদের একটি সুন্দরী বোন ছিল, ওই বোনের জন্য ইয়াজিদ পাগল ছিল। কিন্তু জায়েদের বোন হুসাইনকে দেখতে পারতো না, আহলে বায়াতকে দেখতে পারতো না। এই জন্য বললো, আমাকে বিয়ে করতে হলে তোমার শর্ত হলো মদিনায় আগুন ধরাতে হবে, আর কাবার গিলাফে আগুন ধরাতে হবে। নাউজুবিল্লাহ। পাপিষ্ঠ ইয়াজিদ দুনিয়ার মোহে দেখেন জায়েদের বোনকে পাওয়ার জন্য মদিনা মুনাওয়ারায় আগুন দিয়েছে। মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে উট ছাগলগুলো বেঁধে রেখেছে, পেশাব পায়খানা করেছে। কত খারাপ কাজ করেছে। শুধু তাই নয়, মক্কা শরীফের কাবা ঘরের গিলাফে আগুন ধরেছে। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরা আমার, বৌদিরা আমার, এই পাপিষ্ঠ ইয়াজিদ এই কাজ করলো জায়েদের বোনকে পাওয়ার জন্য, হুসাইনকে শেষ করার জন্য। এখন আমরা কি হুসাইনকে ভালোবাসবো না ইয়াজিদকে ভালোবাসবো? মানুষ কিছু বলে ইয়াজিদ আলাইহিস সালাম বলে, নাউজুবিল্লাহ। কিছু মানুষ বলে হুসাইনকে গালিগালাজ করে, এটা যাবে না। কিতাবের ভিতর আছে আহলে বাইতকে গালি বর্ষণ করা এটা সম্পূর্ণ খারাপ কাজ, গুনাহের কাজ। কারণ হুসাইন না আসলে আমরা আসতে পারতাম না। কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে বসে বলল, আপনি কেন খাদিজার নাম লন? আমরা বিবিরে থাকতে কেন ওই বুড়ি মহিলাটা নাম লন? আমরা সহ্য করতে পারি না। আমার নূর নবী, মার নবী, রহমতুর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী এই কথা শোনার পরে বলল, আয়েশা তুমি জানো না খাদিজা আমার জন্য কত উপকারী ছিল। খাদিজা যদি না আসতো আমার ফাতেমা হতো না, ফাতেমা যদি না আসতো আমার হাসান হুসাইন হইতো না, আর হুসাইন যদি না আসতো শহীদে কারবালা হইতো না। আর যদি শহীদে কারবালা না হইতো আমার কোটি কোটি গুনাহগার উম্মত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইতো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই কথা শোনার পর মা আয়েশা এবার খাদিজার জন্য তিনিও এবার ভালোবাসা জন্মালো। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইনের মর্যাদা কেমন বেশি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জান্নাতে একটি অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের ডানে আর বামে ইমাম হাসান হুসাইনের নাম থাকবে, আর আমার নবী হবে প্রধান। এই সেই হুসাইনের মর্যাদা ইয়াজিদ বুঝলো না। দুনিয়ার ক্ষমতার জোরে বাহাদুরির জন্য কি করতেছে, কিন্তু এই দুনিয়া মুসাফির হো, কেউ আগে রওনা হো, কেউ পিছে রওনা। এই দুনিয়া মুসাফির খানা, কেউ আগে আসবে, কেউ পরে আসবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর নাতি হোসেন কারবালার প্রান্তরে অগ্রসর হচ্ছে। কারবালার প্রান্তরে যখন পৌঁছলো, কারবালার প্রান্তরে পৌঁছে তাবু করলো ৭২ জন কাফেলা সহ। এদিকে ইয়াজিদ বাহিনী চতুর্দিক থেকে সৈন্যরা ঘেরাও করে দিল। এবার ইমাম হুসাইনের বিবি বলল,
ও আমার স্বামী গো, কয়দিন পর্যন্ত পানি খেতে পারি না, পানি শেষ হয়ে গেছে, বুকের স্থানে দুধ শুকিয়ে গেছে, আমার ছেলে আসগরকে একটু পানি পান করে আসে। ইমাম হুসাইন তার শিশু, ছোট্ট শিশু আসগরকে নিয়ে নীল নদের কাছে গেল। বলতেছে, ও আমার ভাইয়েরা, আমার সাথে শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার ছেলে আসগরের সাথে তোমাদের শত্রু নাই। আমার আসগর ছোট ছেলে, একে একটু পানি পান করার সুযোগ দাও। কিন্তু পাপিষ্ঠ ইয়াজিদ বাহিনীর হৃদয়ে একটু দয়া হলো না, একটু মায়া হলো না। তারা তীর মারলো, তীর মেরে একটি তীর হুসাইনের পুত্র আসগরের বুক ছিদ্র করে দিল। কত বেদনাদায়ক ঘটনা বন্ধু, বাবার সামনে ছেলে মারা যাইতেছে তীরের আঘাতে। বাপ কিভাবে সহ্য করবে, তার কলিজার টুকরা ছটফট করতেছে। ইমাম হুসাইন বিবির কাছে তার ছেলেকে নিয়ে এলো, তীর মাখা অবস্থায়, তীর লাগা অবস্থায় এসে বলতেছে, বিবি রে, তোমার ছেলেকে আমি জন্মের মতো পানি পান করাই এসেছি। কত বেদনা যন্ত্রণা বন্ধু, একটু চিন্তা করো, একটু ভাবো, যেই নবী না হইলে আমরা দুনিয়া আসতাম না। ইমাম হুসাইন না আসলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করতো না। এই হুসাইন তার পুত্র নিষ্পাপ শিশুকে ইয়াজিদ বাহিনী শেষ করে দিল। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার ইয়াজিদ বাহিনী হুসাইনের তাবর চারদিকে ঘুরে আর হুসাইনকে গালি গালাজ করে আর ডাকতেছে। জুমার দিন বন্ধুরা আমার, ইমাম হুসাইন তার সাথীদেরকে বলতেছে, তোমরা চলে যাও, কারণ তোমাদের তো শত্রু নাই, ওরা আমার রক্ত খাওয়ার জন্য, আমাকে শেষ করার জন্য চাই, তোমরা চলে যাও। ওই ৭২ জন বলল, ইমাম হুসাইন, আমরা যদি মরতে হয় আমরা তোমার সাথে মরব, ইমাম হুসাইনকে ছেড়ে আমরা কোথাও যাব না। কেমন ভালোবাসা বন্ধুরা আমার, বাবাজিরা আমার। জুমার দিন ইমাম হুসাইন কে ঘিরে ধরল সীমার। এবার সীমার হুসাইনকে ঘিরে ধরলো। হুসাইন বলতেছে যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও, জুমার নামাজ। ইমাম হুসাইন আদায় করলেন। আদায় করার পরে প্রচন্ড সীমার চিনল না নবীর নাতিকে, আহলে বাইতকে। এত বড় প্রচন্ড, তার হৃদয় একটু কাঁপলো না। কার বুকে উঠেছে, উঠে যখন তরবারি চালাইতেছে আর কাটতেছে না। কারণ কি জানেননি, আমার নূর নবী, মায়ার নবী, হায়াতুন নবী এখানে চুমু দিয়েছে হুসাইনকে। দুনিয়ার যন্ত্রণা নয়, জাহান্নামের আগুন এবং কি অন্য বস্তু হুসাইনের গলা কাটবে না। কারণ হলো ওখানে আমার নবীর থুতু মুবারক চুমু লেগেছে, কঠিন কালে ওই জায়গা কাটবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সীমার এত কষ্ট কেন দিতেছো? এখানে বেশ কাটবে না, কারণ আমার নানাজির চুমু মুবারক রয়েছে, তুমি পিছন দিক থেকে আঘাত করো। এবার সীমার পিছন দিক থেকে করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই হুসাইনকে শাহাদাত বরণ করে, হুসাইনকে শাহাদাত বরণ করে, হুসাইনকে শাহাদাত বরণ করে তারা ওখানে বসে তার দেহটাকে রেখে আসরের নামাজ পড়ছে। নামাজি রে, কি মুনাফিক নামাজি, নবীর নাতিকে হত্যা করে, শাহাদাত বরণ করে, অথচ নামাজ পড়া আসরের। তাদেরও তো নামাজ ছিল, আমাদেরও নামাজ, তাহলে কি নামাজ 2 হলো না? তাদেরও আজান আর ইমাম হুসেন আজান 2 রকম হয়েছে, ঠিক না? আমাদের এই দুনিয়ায় আছে, এই পৃথিবীর মাঝে আছে 2 রকম। নবীর নাম বলে কিন্তু অন্তরে ভালোবাসা নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তা দেখেন
যেই নবী না আসলো নামাজ আসতো না, যে হুসাইন না আসলে আমরা আসতাম না, নামাজ আসতো না, অথচ সেই হুসাইনকে মেরে তার নামাজ পড়ে। এই মুনাফিক গুলো, এই কাফের গুলো, পাপিষ্ঠ গুলো আসরে নামাজ পড়ে। এবার ইমাম হুসাইনের দেহটাকে কারবালার প্রান্তরে রেখে হুসাইনের মাথা মুবারক তরবারিতে জাগিয়ে নিয়ে যাইতেছে। পথিমধ্যে রাস্তায় যাবার সময় এক ইহুদের বাড়ি, এক ইহুদি দেখতেছে এই পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। হুসাইনের শোকে পৃথিবীর আলো একদিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত এই পৃথিবীতে সূর্য ওঠে না, মেঘাচ্ছন্ন ছিল ইমাম হুসাইনের শাহাদতের শোকে। আকাশগুলো কত থরথর করে কাঁপতেছে, অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে ইমাম হুসেনের। ওই পাদ্রী রাস্তা দিয়ে যাইতেছে ইমাম হুসেনের মাথা মোবারক নিয়ে। বন্ধুরা আমার, বাবাজেরা আমার, এবার ওই ইহুদি পাদ্রী ডাক দাও, তোমরা কারা? দুনিয়ায় কি গঠন গড়াইছো, অঘটন গড়াইছো? ওটা কার মাথা? বলে ইমাম হুসাইনের মাথা। বলে তোমরা এটা আমাকে দাও। কয় না, আমাদের রাস্তায় কারো কাছে দেওয়া যাবে না। কয় আমি তোমাদের 80 দিরহাম দিব। এবার দেখেন ওই সময় টাকার অনেক দাম ছিল, এই টাকার লোভে কয় ঠিক আছে রাত্রটা রাখতে পারো, সকালে দিয়ে দিতে হবে। কয় ঠিক আছে। এবার ইমাম হুসাইনের মাথা মুবারক দুলুবালি মাথা যুক্ত মাথাটা নিয়ে ওই পাদ্রী ধুলোবালি পরিষ্কার করলেন। ইমাম হুসেনের মাথা মোবারক পরিষ্কার করে সুন্দরভাবে টেবিলের উপরে রাখলেন। আর তাকিয়ে দেখে রাত্রে ওই ইহুদি দেখতেছে কিছু সবুজ রঙের পাখিগুলো আসতেছে। একটা পাখি এসে ইমাম হুসাইনকে চুমু দিয়ে বলল, ও ইমাম হুসাইন রে, আমি তোর মা ফাতেমা এসেছি রে, তোর শাহাদাতের বিনিময়ে আমার বাবার গুনাহগার উম্মতকে নাজাত করব। এবার আলী এসে চুমু দিয়ে গেল। এবার পাদ্রী দেখতেছে আরো পাখিগুলো এসে চুমু দিয়ে যাইতেছে। ওই পাদ্রী দেখে ইহুদি পাদ্রী মুসলমান না, আর মুসলমান ইয়াজিদ কি কাম করলো? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই ইহুদি পাদ্রী আমার নবীর আহলে বাইতদেরকে আশ্রয় দিল, বস্ত্র দিল। ইমাম হুসাইনের মাথা মুবারকের যত্ন করতেছে, ঘুমায় না। এবার যখন সকালবেলা যখন মাথা মুবারক ইমাম হুসাইনের মাথা মুবারক নিয়ে যাবে, ওই সময় ইমাম হুসাইনের মাথা মুবারক দেখে বলতেছে, ও পাদ্রী, আমাকে সারা রাত যত্ন করলি, আমার আহলে বাইতকে যত্ন করলি, আয় ইহুদি আয়, আমি তোকে আমার নানাজির কালেমা পড়াই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার ইমাম হুসাইনের কাঁটাযুক্ত মাথা নিয়ে ইয়াজিদের সামনে রাখলো। ইয়াজিদ লাঠি দিয়ে হুসাইনের মাথা আঘাত করে, অপমান করে। এক পুরাতন সাহাবী, বৃদ্ধ সাহাবী বলতেছে, ইয়াজিদ খবরদার, খবরদার, কার মাথায় তুমি বেয়াদবি করতেছ, আঘাত করতেছ? বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, মায়ের নবীর নাতি, খবরদার ইয়াজিদ, তুমি তার মাথার সাথে বেয়াদবি করো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ইমাম হুসাইনকে শাহাদাত বরণ করলেন। কিন্তু ইমাম হুসাইন ইচ্ছে করলে শাহাদাত বরণ নাও করতে পারতেন, মদিনায় থাকতে পারতেন। কিন্তু ইমাম হুসাইন চিন্তা করলো তার নানাজির গুনাহগার উম্মতদেরকে, কোটি কোটি উম্মতদেরকে নাজাত দেওয়ার জন্য ইমাম হুসাইন কারবালা প্রান্তর শাহাদাত বরণ করলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এবার ইমাম হুসাইনের শাহাদাতের পরে মদিনায় এবার বিদ্রোহে আগুন ধরল। ইমাম সাকাফি
দাঁড়ালো যে ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নিতে হবে। এক এক করে ইমাম হুসাইনকে যারা শাহাদাত বরণ করছে তাদের প্রত্যেকেই ইমাম সাকাফি শাস্তি দিয়েছেন। এবং সীমার যে আমার নবীর নাতিকে হুসাইনকে শাহাদাত বরণ করলো, গলা দ্বিখণ্ডিত করলো, তাকে 2 টুকরো করে কুকুরকে খাওয়াই দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য যারাই নবীর সাথে বেয়াদবি করবে, গুস্তাকে রসুল, তাদের শাস্তি হবে। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসবো, নবীকে মহব্বত করব। আল্লাহ আমাদেরকে সকলকেই নবীর প্রেমে, হুসাইনের প্রেমে আসক্ত শহীদে কারবালার দিনে আমরা যেন মিলাদ দোয়া করতে পারি এবং যেন ইমাম হুসাইনকে ভালোবাসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান।